হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৫ ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের স্পেশাল এই লাইভ ক্লাসটাতে। তোমাদের পরীক্ষার আর ১০ দিন বলা চলে বাকি আছে। আজকে ১৫ তারিখ আর ১০ দিন বরাবর। সো এখন আমরা খুব বেশি সময় নষ্ট করব না। যেই কথাগুলোই লাস্ট মোমেন্টে না বললেই নয়, ওই কথাগুলোই আজকে আমরা আমাদের এই ক্লাসটাতে আলোচনা করব। ঠিক আছে? সো তোমরা যারা আমার সাথে জয়েন করেছো, সবাই একটু কমেন্টে আমাকে হাই দাও, যাতে আমি বুঝতে পারি যে আমাকে তোমরা ঠিকঠাক শুনছো এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো। আমি দেখছি। একটু আমি আমার ডিভাইস থেকে দেখে নেই যে কে আমার সাথে জয়েন করেছো। সবাই আমাকে একটু জানাও যে তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা, দেখছো কিনা। ঠিক আছে? এই তো আমি দেখছি মিম জয়েন করেছে, ফারাভি, রিগান সুলতানা আরো অনেকেই জয়েন করেছে আমার সাথে। আমরা ক্লাসটা ১-২ মিনিটের মধ্যে শুরু করব। সিয়াম জয়েন করেছে। আমাদের ক্লাসটা ৪ টা প্ল্যাটফর্মে হচ্ছে। আমাদের 10 মিনিট স্কুলের YouTube চ্যানেলে, আমাদের মেইন পেজটাতে 10 মিনিট স্কুল যে পেজটা আছে সেটাতে, আর আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে, আর আমার যে ইংলাইট দুর্জয় এই গ্রুপটাতে, এগুলোতে হচ্ছে। আমি দেখছি সাব্বির জয়েন করেছে আমাদের সাথে, নাফিজা জয়েন করেছে, তাওহিদুল জয়েন করেছে। ওকে, রাসেল থ্যাংক ইউ সো মাচ ভাই। রাসেল জয়েন করেছে আমাদের সাথে YouTube এ। যারা আমাদের সাথে পেজ থেকে দেখছো, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা ঠিকঠাক দেখছো কিনা। কারণ পেজের কোনো কমেন্ট আমি এখনো পর্যন্ত দেখছি না। প্রণতি রানী আমাদের আগের স্টুডেন্ট। কেমন আছো ভাইয়া? না মারুফ, তোমাদেরকে কি করে ভুলে যাই? রতন হাসান আছে, অর্ক দাস আছে। ওকে। সো আমরা সবাই জানি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রিডিং পার্ট যেটা মানে ২ টা পার্ট ইংলিশ ফার্স্ট পেপারের। একটা হচ্ছে রিডিং পার্ট আরেকটা হচ্ছে রাইটিং পার্ট। তাই না সাম্য? এই রিডিং পার্টে কি থাকে? রিডিং পার্টে কি থাকে? এমসিকিউ থাকে, শর্ট কোয়েশ্চেন থাকে, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট যেটাকে বলে ওইটা থাকে, আর হচ্ছে সামারি রাইটিংটা থাকে। আচ্ছা পেজের কোনো দেখছি না, একটু দেখো। এই জিনিসগুলো আমাদের একদম সবগুলো থাকে, রাইট? ৩ টা সিম প্যাসেজ থাকে। তাই না? সুমাইয়া, জুথি, ঝুমা ৩ টা সিম প্যাসেজ। এটা হচ্ছে সিম প্যাসেজ 1, এইটা হচ্ছে সিম প্যাসেজ 2, এইটা হচ্ছে সিম প্যাসেজ 3। সো সব মিলিয়ে কিন্তু ভালোই একটা নম্বর। এটা তোমাদের জন্য আবার পজিটিভ দিকও যে আনসিন গুলোতে কি হয়? তুমি আমি কেউ জানি না। আনসিন মানে কি? অদেখা। আমরা কেউ দেখি নাই কোন জায়গা থেকে আসবে। আর সিন মানে যেগুলো তুমি আমি এতদিন অবধি পড়ছি ওইখান থেকেই আসবে। সো এইখানে কত নম্বর টোটাল? ১৫, ২০, ৩০, ৩৫। তাই তো? ইয়েস, ৩৫ নম্বর আমাদের কমন আসবেই 100% নিশ্চিত। কিভাবে? কারণ এটা সিনথেসিস থেকে আসবে। তাই না? সিনথেসিস থেকে আসবে। সো এই জায়গাটাতে আমি তোমাদেরকে ১ম এ সিনথেসিসের সাজেশনটা দিচ্ছি। ১ম এ আমি তোমাদেরকে সিনথেসিসের যে সাজেশনটা আছে যেগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা দিয়েই আমরা আমাদের মূল আলোচনাটাতে সুবর্ণ জুথি চলে যাব। কেমন? আচ্ছা। দেখো এই সাজেশনটা মূলত লেসন বেসড। মানে কি? সবচেয়ে ইম্পোর্টেন্ট যেই লেসনটা আছে সেটা সবার উপরে আছে। মানে এগুলো হচ্ছে তোমার এই পেজটাই, এর বাইরে কিছু না। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এগুলো থেকে তুমি নিশ্চিত থাকো ৮ টা বোর্ডের মিনিমাম ৫-৬ টা ৭ টা আমার মনে হয় ৮ টা বোর্ডেই আসবে। এত বেশি ইম্পোর্টেন্ট এগুলো। সো আমি একটু স্ক্রিন থেকে চলে যাই। তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখো। আমি দেখছি আমার সাথে নাদিয়া জয়েন করেছে, নুজহাত নাবা, ফাতেমা হিমা, তারপর অসময়ের লেখক তারিকুল ইসলাম, আরো যারা আছো, সুবর্ণা আক্তার। স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখতে পারো। হ্যাঁ, অনেকে বলছে ভাই আমার ফ্লো চার্টে সমস্যা, সামারিতে সমস্যা। যত টপিকে সমস্যা বলবা সবগুলোতেই কিন্তু আজকে আমি তোমাদের মানে সিন প্যাসেজ রিলেটেড যত সমস্যা বলবা সবগুলোই আমি আলোচনা করব আজকে। কেমন? ওকে, ঠিক আছে। ডান। সো আমরা যদি একটু দেখি অ্যাডোলেসেন্স থেকে টোটাল কয়টা লেসন? এইখানে একটা, এইখানে একটা। ওই কমেন্টগুলো আছে, স্ক্রল হচ্ছে না। অ্যাডোলেসেন্স থেকে লেসন 2 অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একাধিক বোর্ডেও থাকতে পারে। অ্যাডোলেসেন্সের লেসন 2 টা এত বেশি ইম্পর্টেন্ট যে এটা একাধিক বোর্ডেও থাকতে পারে। আচ্ছা, রিলেশনশিপস থেকে এখানে 2 নাম্বার, 2 নাম্বার।
থাকছে কয়টা? লেসন 1 আর হচ্ছে লেসন 3। কেমন? সো আমি আর এটা নিয়ে খুব বেশি আলোচনা করছি না, তোমরা বুঝতেই পারছো কোনগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কেমন? ওকে। সো আমরা এই সিন প্যাসেজ গুলোর একটাও মিস করব না। তোমরা সবাই যারা আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, পরীক্ষার আগে যে কয়দিন সময় আছে, নরমালি বাংলা পরীক্ষা যদি ২৬ তারিখ হয়, ২২ তারিখের আগে তোমরা তো বাংলা নিশ্চয়ই পড়বা না। সো এর আগ পর্যন্ত যে সময়টা আছে তোমরা এই জিনিসগুলো অবশ্যই সবার আগে দেখবা। এগুলোর প্রত্যেকটার এমসিকিউ দেখবা। আমি দেখাই কি কি দেখবা। এই যে এমসিকিউ দেখবা, শর্ট কোয়েশ্চেন দেখবা, ইনফরমেশন ফ্লো চার্ট দেখবা, সামারি দেখবা। কারণ ফর এক্সাম্পল তুমি এই যে লেসন 1 ফ্যামিলি রিলেশনশিপটা আছে, এইটা পড়লা। এইটা পড়ার সময় এটা থেকে এমসিকিউ আসতে পারে। এমসিকিউ আসলে শর্ট কোয়েশ্চেন তো এমনিতেই আসবে, মানে একদম প্রথম সিন প্যাসেজ যেটা, এটা থেকে সামারিও চলে আসতে পারে, আবার ফ্লো চার্টও আসতে পারে। সো বেটার যে তুমি পড়ার সময় সবগুলো পড়ে ফেলবা। তোমরা অনেকেই জানো আমাদের এই যে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপে, আবার ইংল্যান্ড দুর্যোগ এই গ্রুপগুলোতে আমি মেন্টরশিপ প্রোগ্রামের আয়োজন করেছিলাম, রাইট? সো ওদেরকে কিন্তু আমি এই সবগুলো পড়িয়েছি মেনলি, ওরা পড়েছে, আমি ওদেরকে পড়া এগুলো আস্তে আস্তে দিচ্ছি। ঠিক আছে? ওকে। সো আমাদের এই গেল সিন কম্প্রিহেনশনের যে লেসন বেসড সাজেশন সেটা। তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমরা এই ক্লাসটা চাইলে শেয়ার করে রাখতে পারো, প্লাস বন্ধুদেরকে একটু মেনশন দিতে পারো। ওকে, এবার আসো আমাদের সিন প্যাসেজ তিনটা আসে। প্রথমটা হচ্ছে এমসিকিউ, এসিকিউ মানে শর্ট আনসার কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনের জন্য। প্রথম সিন প্যাসেজটা এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে? এখন আমরা যদি একটা সিন প্যাসেজ দেখি, আমি এটা একদম ডিটেইলে বিস্তারিত সিন প্যাসেজ পড়বো না, তোমরা অনেকেই এটা পড়ছো, এখন পড়লে তোমাদের বিরক্ত লাগতে পারে। তোমাদেরকে আমি বলবো তোমরা এটা একটু মেইন পেজে, মেইন বইয়ে একটু এই লেসনটা খোলো। এই যে এডুকেশন গিভস আস নলেজ, এটা কোন লেসন? এটা হচ্ছে এডুকেশনের লাইফ যে ইউনিটটা আছে, এটা লেসন 1। এটা একটু সবাই খোলো, খোলার পর ডান লিখো। মেইন বইয়ে সবাই এটা ওপেন করো এই লেসনটা, এরপর কমেন্টে আমাকে বলো ভাইয়া ডান। তাহলে আমি সরাসরি কোয়েশ্চেনে চলে যাব। আজকে আমরা এই জিনিসগুলো আলোচনা করব যে কিভাবে আমাদের, যেমন সবার আগে কেউ বলে নাই এমসিকিউতে সমস্যা ভাইয়া। আজ আমি যখন তোমাদেরকে ক্লাসে ভিডিওটা দিয়েছিলাম কেউ বলে নাই এমসিকিউতে সমস্যা, অথচ এমসিকিউতে এক জায়গায় তোমরা আটকাবা। আবার শর্ট কোয়েশ্চেনের ব্যাপারে অনেকেই বলছে ভাইয়া সমস্যা আছে, সামারির ব্যাপারে অনেকে বলছে ভাইয়া সমস্যা আছে। সো এগুলো নিয়ে আমি এখন তোমাদেরকে বলে দিব যে পরীক্ষায় এই লাস্ট মোমেন্টে এসে কি করা উচিত। ডান, মেন বই এটা খুলেছ? ওকে। যদি খুলে থাকো, আমি কিন্তু এটা আবার পড়াচ্ছি না আজকে নতুন করে, কারণ তোমরা এটা অনেকবার পড়ছো। যারা পড়ো নাই প্লিজ পড়ে নিও। তোমার মেন বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা লেসনের একটা হচ্ছে এটা, সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা লেসনের একটা এটা। আচ্ছা, এইখান থেকে তুমি সিলেট বোর্ডের একটা প্রশ্ন যদি দেখো, ধারণা পেয়ে যাবা যে কি টাইপের প্রশ্ন আসে। যেমন ফাংশন জিজ্ঞেস করতেছে যে ফাংশন শব্দটার অর্থ কি? কি হবে উত্তর? আমাকে একটু কমেন্টে বলো তো। আচ্ছা, তোমরা একটু কমেন্টে উত্তর করো, প্লাস আমাকে একটু ভালোভাবে শোনো। এই টাইপের প্রশ্নতেই তোমরা আটকাবা। এমসিকিউ তোমার কাছে সহজ মনে হয়, কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে এই টাইপের প্রশ্নতেই কি আটকে যাবা। কি টাইপ? যেই প্রশ্নগুলোতে তোমাকে বলবে যে এই শব্দটার সিনোনিম কি, অ্যান্টোনিম কি। অ্যান্টোনিম নরমালি আসে না, এটার অর্থ কি। ঠিক আছে? সো তোমার এই মুহূর্তে যেহেতু তুমি অলরেডি অনেক মানে পড়ছো ১-২ বার এটলিস্ট পুরো এইচএসসি লাইফে, সো এই মুহূর্তে এসে তুমি যখন রিভিশন দিবা, রিভিশন দিতে গিয়ে এরকম ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে, জান্নাত, এরপর ওবেদুল্লাহ তালুকদার, ইম্পর্টেন্ট এরকম যে শব্দগুলো আছে এগুলোর অর্থটা একটু ভালোভাবে জেনে নিবা। লাস্ট মোমেন্টে এসে তুমি সব তো পড়তে পারবা না, ওই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেসন গুলো আছে এগুলোতে বেশি ফোকাস করবা। কেমন? আচ্ছা, সবাই বলছে ভাই এটা আনসার হচ্ছে টু ওয়ার্ড। এরপর দেখো দ্য ওয়ার্ড অ্যারিথমেটিক রিলেটস টু। অ্যারিথমেটিক মানে কি? অ্যারিথমেটিক মানে আমরা প্যাসেজে দেখেছি যে ধরো অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। সো এইখানে কিন্তু এই টাইপের প্রশ্নের মানে হচ্ছে এগুলো সরাসরি তুমি মেইন বইয়ে পাবা না। মেইন বইয়ে তুমি প্যাসেজটাতে গিয়ে এটার উত্তর খুঁজে পাবা না। পাবা? পাবা না। বাট তুমি
একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে যে পাটিগণিত জিনিসটা কোন সাবজেক্টের সাথে রিলেটেড। তো তোমার কাছে মনে হবে ফিজিক্সের সাথে, ম্যাথমেটিক্সের সাথে, বায়োলজির সাথে, কেমিস্ট্রির সাথে, নিশ্চয়ই না। তাই না? তারিকুল ইসলাম কিসের সাথে ভাইয়া? ম্যাথমেটিক্সের সাথে। এগুলোতে খুব বেশি আটকাবা না, বাট আগের কোয়েশ্চেন যেটা বলেছি ওইগুলোতেই আটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেমন? আচ্ছা, তারপর বলছে the term self confidence is an outcome of, মানে কিসের ফলে একজনের মাঝে সেলফ কনফিডেন্স তথা আত্মবিশ্বাস আসে বা বাড়ে। এটা কি শিক্ষার ফলে, উপার্জন এবং সফলতার ফলে, এস্টাবলিশমেন্টের ফলে, নাকি সম্পদের ফলে? এইটা আবার একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, এগুলো মেইন বইয়ে যেটা আছে এটা দিতে পারো। তোমার কাছে মনে হতে পারে মেইন বইয়ে হয়তো এডুকেশন আছে, বাট উত্তর বি। বাট না, মেইন বইয়ে যেটা থাকবে আমরা অবশ্যই সেটা কি দিব, উত্তরে লিখব। সো বলো তো 3 এর আনসার কি হইতে পারে? আল রাসিন, ফারিহা, আশা। আচ্ছা, 3 এর আনসার হচ্ছে এডুকেশন। শিক্ষার ফলেই আমাদের মাঝে কি আসে? সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়ে। আচ্ছা, এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মানে তোমরা যেই জায়গাটাতে একটু বেশি আটকে যাও, শর্ট কোয়েশ্চেন, রাইট? যেমন প্রশ্ন করছে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস? শিক্ষা আমাদেরকে কি প্রদান করে? ঠিক আছে, এই শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে 1 নং এর বি এর ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখা লাগবে। একদম প্রথমেই প্রশ্নের ধরনটা বোঝার চেষ্টা করবা, মানে প্রশ্নটা কি টাইপের আমি বুঝাচ্ছি। নরমালি প্রশ্ন হয় 2 ধরনের, একটা হচ্ছে WH কোয়েশ্চেন, মানে যে প্রশ্নটা শুরু হয় হো, হোয়াট, ওয়্যার, হোয়েন এগুলো দিয়ে। যেমন একটু আগের যে প্রশ্নটা আছে এটা কি? WH কোয়েশ্চেন, রাইট? এটা কি বর্ষা, চয়ন? এটা হচ্ছে WH কোয়েশ্চেন। আচ্ছা, আরিফুল, সো প্রথম টাইপ হচ্ছে WH কোয়েশ্চেন, আরেকটাকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন, যেগুলো মূলত শুরু হয় কি দিয়ে? ওই যে WH এর বাহিরের যে জিনিসগুলো আছে, ডো, ডিড, ডাজ, এমিজার, ওয়াজ, ওয়্যার, এই টাইপ জিনিস দিয়ে শুরু হয়। এখন প্রশ্নটা যদি শুরু হয় WH কোয়েশ্চেন দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি করবা? WH যে ওয়ার্ডটা আছে এইটার পরে অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে এরপর থেকে উত্তরটা শুরু করবা। কেমন? একটা এক্সাম্পল দেই। বলছে হোয়াই ডিড শি লিভ আর্লি? WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব। তো কি বলেছে? WH ওয়ার্ডটা বাদ দিয়ে দিবা, এর পরের ভার্বটাও বাদ দিবা। বাকি রইল কি? শি লিভ আর্লি। শি লিভ না দিয়ে লেফট কেন দিলাম? ওই যে এইটা হচ্ছে পাস্ট টেন্স ছিল, এজন্য লিভের পাস্ট ফর্ম দিয়েছি লেফট। আর্লি, তারপর তুমি তোমার উত্তর লিখো যে সে কেন তাড়াতাড়ি ত্যাগ করলো বা চলে গেল। সে তাড়াতাড়ি ছেড়ে গিয়েছে কারণ, তারপর উত্তরটা দিয়ে দাও। ক্লিয়ার? সো পরীক্ষায় WH কোয়েশ্চেন আসলে এইভাবে লিখতে পারো, মানে এইটাই একমাত্র ওয়ে না, অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এইটা একটা। কেমন? আচ্ছা, এবার আসো যদি WH কোয়েশ্চেন না থাকে, ওই যে ইয়েস নো কোয়েশ্চেন থাকে, মানে WH কোয়েশ্চেনের বাহিরে WH ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ড যদি থাকে, সেক্ষেত্রে কি করবা? যেমন বলছে ডিড ইউ এনজয় দ্য মুভি? WH ওয়ার্ড না কিন্তু, বলছে তুমি কি মুভিটি এনজয় করেছিলে? হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো। সো এই ক্ষেত্রে তুমি অবশ্যই শুরুতে ইয়েস দিবা অথবা নো দিবা, তারপর তুমি কেন এটা করেছো, মানে তুমি হ্যাঁ হইলে হ্যাঁ এর ব্যাখ্যা দিবা, না হইলে না এর ব্যাখ্যা দিবা। ক্লিয়ার? যেমন বলছে ইয়েস আই ডিড, দ্য স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং এন্ড দ্য অ্যাক্টিং ওয়াজ গ্রেট। এরকম ইয়েস নো অবশ্যই আমরা শুরুতে যুক্ত করে দিব। অথবা নো আই ডিডন্ট, দ্য প্লট ওয়াজ টু স্লো এন্ড আই ফাউন্ড ইট বোরিং। সো ক্লিয়ার? দুই টাইপের প্রশ্ন নরমালি আসে, WH ওয়ার্ড আর হচ্ছে ইয়েস নো। সো এইভাবে উত্তর করবা। আমি আমি তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো বুঝলাম, কিন্তু আমি তো লিখতে পারি না। এইটা একটু পর তোমাকে প্রমাণ, আমরা মানে একদম প্যাসেজ থেকে সলভ করে করে আমরা এই জিনিসটা একটু পর শিখব। আচ্ছা, এবার আসো তোমাকে ধরো একটু আগে প্রশ্নটা দিলাম আমি, যেই প্রশ্নটা দিয়েছিলাম কোথায়, এই যে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস? শিক্ষা আমাদেরকে কি প্রদান করে, শিক্ষা আমাদেরকে কি দেয়? এখানে মূলত শিক্ষার দেওয়া নিয়ে কথা হচ্ছে, রাইট? মূল শব্দটা কি? দেওয়া। দেওয়াটা কি? প্রোভাইড।
সো এটা বুঝছো তো, রাইট? এখানে মূল কথাটা হচ্ছে দেওয়া। আচ্ছা, তো বলছে যে প্রশ্নের কিওয়ার্ড বের করে, মানে মূল শব্দগুলো বের করে এবং সেটা প্যাসেজে খুঁজে দেখো। সেজন্য কিন্তু প্যাসেজটাও পড়া দরকার। প্যাসেজ তো এখনই পড়তেছো। এগুলো তো সিন প্যাসেজ, পরীক্ষায় কমন আসবে। সো পরীক্ষায় প্রশ্নটা দেখলে ইজিলি উত্তর করে ফেলতে পারবা। সো তুমি কি করবা? প্রশ্নের কিওয়ার্ডটা বের করবা, মানে প্রশ্ন মূলত কি চেয়েছে সেটা বের করবা। যেমন এখানে প্রোভাইড বলেছে না? দেখো আমরা এখানে পেয়ে যাব, মেইন প্যাসেজে গেলেই পেয়ে যাব। এই যে গিভস বা প্রোভাইড সিনোনিম। সো মূল জিনিসটা কিন্তু এইভাবে যদি তুমি মূল শব্দটা ধরে ফেলতে পারো, প্যাসেজে ইজিলি খুঁজে পাবা। তুমি উত্তর এইভাবে করতে পারো যে এডুকেশন গিভস না দিয়ে গিভও দেওয়া, বা তুমি দিতে পারো সিফাত এডুকেশন প্রোভাইডস। তারপর তোমার মতো করে একটু সাজিয়ে একটু মডিফাই করে লিখে দিলা। ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো আরো একটু পর আমি তোমাকে ডিটেইলে প্যাসেজ ধরে ধরে দেখাবো। আচ্ছা, তাহলে এটা গেল যে আমরা কিওয়ার্ড দিয়ে বের করব। উত্তর করার সময় একই টেন্স মেইনটেইন করো। এটার মানে কি ভাইয়া? মনে আছে তোমার একটু আগে এইখানে লিভ ছিল, বাট উত্তর করার সময় আমি এখানে লেফট দিয়েছি। রাফসান রিয়াদ, উত্তর করার সময় আমি যে এখানে লেফট দিয়েছি কেন? ওই যে মূলত টেন্সটা ছিল পাস্ট টেন্স, এখানে ডিড আছে, এজন্য এখানে আমাকে লেফট দেওয়া লেগেছে। সো উত্তর করার সময় তোমাকে অবশ্যই কি করতে হবে? সুবর্ণ, সুমন, টেন্সটাও মেনটেন করতে হবে। প্রশ্নে যে টেন্সে থাকবে তুমি কি করবা? উত্তর করার সময় ওই টেন্সেই উত্তর করবা। আচ্ছা, আর এমনিতে অপ্রয়োজনীয় তথ্য দিবা না, যেটা দরকার ওইটাই দিবা। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেই। অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া কয় লাইন লিখবো? ঠিক আছে, অনেকে কোয়েশ্চেন করো না যে ভাইয়া কয় লাইন লিখবো? উত্তরটা হচ্ছে ভাইয়া এটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে। এমন অনেক প্রশ্ন থাকে না যে প্রশ্নের ভিতরে প্রশ্ন, মানে একটা প্রশ্ন কিন্তু ওইখানে মূলত দুইটা থাকে, দুইটার পার্ট, এগুলোর ক্ষেত্রে একটু বড় হয়। সো মিনিমাম আমি বলবো যে দুইটা সেন্টেন্স তো মিনিমাম লিখতেই হবে, দুই তিনটা সেন্টেন্স লেখো মিনিমাম। আচ্ছা, এই যে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, শিক্ষা আমাদেরকে কি প্রদান করে? প্রোভাইড মূল কথা, ওই যে মনে আছে তুমি আমরা বের করে ফেলছি কিন্তু প্যাসেজে হুবহু হয়তো প্রোভাইড দেওয়া নাই, কিন্তু ইরা কি দেওয়া আছে ভাই? গিভস দেওয়া আছে, তাই না? সো আমরা বলতে পারি এডুকেশন গিভস আস বা প্রোভাইড আস, এডুকেশন গিভস আস বা প্রোভাইডস আস। তারপর তুমি তোমার উত্তরটা লিখে ফেলো প্যাসেজ থেকেই, খুব বেশি যে আমি মডিফাই করেছি এমন না। তবে একটা কথা মাথায় রাখবা, হুবহু কিন্তু সবগুলো প্রশ্ন, 5টা প্রশ্ন তো বেবি, সবগুলো প্রশ্ন প্যাসেজে পাবা না, একটু বাহির থেকে দিবেই, আমি তোমাকে দেখাবো। ওকে, বলছে ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিংকিং, শিক্ষা কি আমাদেরকে আমাদের চিন্তার জগতে প্রভাবিত করে, চিন্তার ক্ষেত্রে প্রভাবিত করে? হাউ, কিভাবে? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি আবারও বলছি, আমি তোমাকে প্রশ্নের উত্তর করার জন্য দুইটা টেকনিক দেখাইছি, ওইগুলোর বাহিরেও আমরা টেকনিক ফলো করতে পারি তোমার নিজের মতো করে। আচ্ছা, তো তুমি এখানে শুরুতেই বলতে পারো যে ইয়েস, ইয়েস দিলা, প্রথমে ডাজের পরিবর্তে কি দিবা? ইয়েস অথবা নো, যদি তোমার কাছে যেটা উত্তর মনে হয়। দেওয়ার পর কমা দিয়ে বলবা যে এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিংকিং, মানে ডাজটা উঠিয়ে দিয়ে ইয়েস অথবা নো দিয়ে পরের লাইনটা লিখতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো। দেখো এখানে কিভাবে লিখেছি দেখি, বলছে ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিংকিং, ডাজ উঠাই দিলাম, এটার পরিবর্তে দিলাম ইয়েস। এডুকেশন ইনফ্লুয়েন্সেস, ইনফ্লুয়েন্সেস কেন দিলাম? ওই যে মনে আছে তোমাকে বললাম উত্তর করার সময় বিথি অবশ্যই আমাদেরকে কি করতে হবে? টেন্সটা মেইনটেইন করতে হবে। এখানে ডু আমরা ডাজ দেখছি, ডাজ থাকলে এটাকে যখন তুমি উত্তর করবা ভার্বের সাথে এস যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার, সহজ ভাষায়। তাহলে লিখলাম এডুকেশন ইনফ্লুয়েন্সেস আস ইন থিংকিং। এরপর তুমি ওই যে দ্বিতীয় কোয়েশ্চেন কিভাবে, সেটার ব্যাখ্যাটা লিখবা। হ্যাঁ সাদিয়া, ইয়েস নো হবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমি যদি নো দেই তাইলে তো আর পরের উত্তরটা লেখা লাগে না, কিন্তু নো দিলে যে উত্তর ভুল হবে ভাইয়া। আচ্ছা, এখন তোমার এই জায়গাটা তাহলে কিভাবে লিখবা? তুমি যদি প্যাসেজটা আসলে এই কয়দিনে পড়ো,
পরীক্ষার হলে তো আবার নতুন করে প্যাসেজটা পড়তে হবে না, তাই না? পরীক্ষার হলে কি নতুন করে প্যাসেজটা পড়া লাগবে? পড়া লাগবে না। সো কেন? তুমি তো অলরেডি এগুলো সিন প্যাসেজ লাইফে অনেকবার পড়ছো। সো পরীক্ষার হলে দেখলে নিজে বানায় একটু লিখতে পারবা। প্যাসেজ থেকে মিলিয়ে, নিজ থেকে টুকটাক দিয়ে পারবা। একজন বলছে ভাইয়া ইয়েস লেখার পর বিকজ লিখা লাগবে না? এটা সবসময় না, যেমন এখানে বিকজ ছাড়াও উত্তরটা হয়, ঠিক আছে? বাট নরমালি বিকজ দেওয়া হয়। ওকে, এবার আসো আরেকটা কোয়েশ্চেন। হাউ ডু উই অবটেইন দ্য এবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল? এটা মেইন বইয়ে একদম হুবহু দেওয়া আছে, হুবহু দেওয়া আছে, দেখবা। আচ্ছা, WH কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমরা কি করি? ইয়েস নো দেই না, আমরা কি দিব? আমরা দুই ভাবে করতে পারি। এক তো হচ্ছে আমি যেটা বলেছি, যেমন ধরো WH শব্দটা ওয়ার্ডটা উঠায় দাও, তারপর অক্সিলারি ভার্বটা উঠায় দাও, তাইলে কি থাকে? উই অবটেইন দ্য এবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, তারপর তুমি উত্তরটা লেখা শুরু করতে পারো। আবার এইভাবে লিখতে পারো, এট দ্য টাইম উই লার্নিং ডিফারেন্ট থিংস উই গেইন সেলফ কনফিডেন্স, এরকম করে তুমি তোমার মতো লিখতে পারো, ঠিক আছে? এটা মেইন বইয়েই আছে। তোমরা অনেকেই যারা বলো আছে কি যে ভাই আমি শর্ট কোয়েশ্চেনটা পারি না, উত্তর মানে এটা রিজন একটাই, তুমি নিজ থেকে কোনোদিন চেষ্টা করো না। সত্যি কথা, তুমি কোনোদিন চেষ্টা করো নাই। তুমি যদি শর্ট মানে ১ সপ্তাহ লেগে থাকতা লাইফে, এই কয়দিন যে মানে এর আগে যে কয়দিন ছিল, এখন তার অত সময় নাই, তুমি অবশ্যই পারতা। এ পর্যন্ত তুমি কোনোদিন চেষ্টা করো নাই দেখে পারো নাই ভাইয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর প্যাসেজের পরের পার্ট দেখো। আমি প্যাসেজটা পড়ছি না, তোমাদের সামনে মেইন বইটা আছে। এই যে দেখো, এইটাই প্রশ্নতেই তোমরা আটকাবা, এগুলোর জন্য আগে থেকে প্রিপেয়ার্ড থেকো। বলছে এট লার্জ, এটার মানে কি? এট লার্জ এটার মানে কি? নিধি। সো এই টাইপগুলোর ক্ষেত্রে আমি বলবো সাদিয়া যে এখন থেকেই তোমরা প্রিপারেশনটা নেওয়ার সময় অপরিচিত শব্দগুলো ভালোভাবে পড়ো, অপরিচিত শব্দগুলো ভালোভাবে পড়ো। আচ্ছা, বলছে ডু ইউ বিলিভ দ্যাট, তুমি কি বিশ্বাস করো যে এডুকেশন লিডস টু দ্য পাথ অফ সোশ্যালাইজেশন? এডুকেশন সোশ্যালাইজেশনের পাথটা ধরো উন্মুক্ত করে দেয় বা ওইদিকে নিয়ে যায়। যদি করো তাহলে হাউ? তাহলে কি করতে হবে? ওই যে ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে যদি শুরু হয়, মানে WH ওয়ার্ড দিয়ে যদি শুরু না হয়, তাহলে আমরা ইয়েস অথবা নো দিব, দেন আমার উত্তরটা আমি ব্যাখ্যা করব। এই টাইপ প্রশ্ন মেইন বইয়ে পাবা না। তোমার প্যাসেজে এইটাই প্রশ্ন সরাসরি হয়তো পাবা না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, সেজন্য তোমার প্যাসেজটা পড়া থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্যাসেজটা যা গেল, এইটা আবার মেইন বইয়ে হুবহু পাবা এইটাই প্রশ্ন, যে দ্য স্কাই টিচেস আস টু বি ড্যাশ। এই ক্ষেত্রে একটা জিনিস কি বলে দেই, অনেক সময় এইখানে যে শব্দগুলো থাকে এগুলো সিনোনিম থাকে। লিবারাল এটা না থাকে অন্য একটা সিনোনিম মানে অন্য একটা ওয়ার্ড থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে একটু ওই যে শব্দ ভান্ডারটা ভালো করতে হবে। এই লাস্ট মোমেন্টে কি করতে পারো, এই লাস্ট মোমেন্টে আসলে নতুন শব্দ শেখার খুব একটা সময় নাই, প্যাসেজগুলো পড়ার সময় ভালো করে পড়ো, তুমি নিজেই বুঝে যাবা যে কোনটা কাছাকাছি আছে। তোমাকে খুব বেশি কঠিন শব্দ কখনোই দিবে না। অনেস্ট মানে কি তুমি ছোটবেলা থেকেই জানো, সিনসিয়ার মানে কি এটা ছোটবেলা থেকেই জানো। আচ্ছা, প্যাসেজ গেল, ওই যে দেখো ওয়ার্ড আসছে, ওয়ার্ড মিনিং কিন্তু আসেই, হ্যাঁ, এটার জন্য তুমি আগে থেকে প্রিপেয়ার থাকো, এগুলোর জন্য তুমি আগে থেকেই প্রিপেয়ার থাকো। আচ্ছা, এই তো গেল আমাদের এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আমি কি তোমাদেরকে মোটামুটি বুঝাতে পেরেছি যে এমসিকিউ শর্ট কোয়েশ্চেনটা কিভাবে আমরা ডিল করব? একটা ব্যাপার দেখো, এখানে এইটাই প্রশ্ন থাকতে পারে একটা, যে এই প্যাসেজটা কি নিয়ে, এই প্যাসেজের মূল থিমটা কি, মূল আলোচনাটা কি, এই প্যাসেজটা কি বর্ণনা করে, ঠিক আছে? ক্লিয়ার? এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনে ঝামেলা একটু বেশি লাগবে, বাট তুমি এই যে কয়টা দিন আছে, তোমাকে আমি শুরুতে যেই যারা একদমই প্রিপারেশন খুব খারাপ তাদের উদ্দেশ্যে বলছি, বা খুব মানে মোটামুটি খুব ভালো যেমন না, তুমি সবার আগে আমি এখানে তোমাকে যে সিন প্যাসেজ গুলো দেখাইছি এগুলো দিয়ে শুরু করতে পারো, আর যে কয়দিন সময় আছে আর কি, ঠিক আছে? সুস্মিতা, আব্দুল্লাহ আল কায়েম, আরাফাত,
আর কে আছো? অনন্যা আছে, রাফসান আছে। আ সাদিয়া এখানেই পাবা ভাইয়া। আদিবা আছে, আইরিন ইভা আছে। ওকে। আচ্ছা। যদি এটা হয়, চলো যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও, ফ্লো চার্ট, ওইটা নিয়ে আমরা আজকে আলোচনাটা আবার শুরু করি আমাদের। হ্যাঁ? আচ্ছা। এই লেসনটা হচ্ছে লেসন 5 দ্য আনবিটেন গার্লস ইউথফুল অ্যাচিভার এর যে লেসনটা আছে। ইউথফুল অ্যাচিভার্স ওইটার যে লেসনটা আছে, ওইটার লেসন 5 দ্য আনবিটেন গার্লস, ওই লেসনটাতে চলে যাও। সবার যদি খোলা হয়ে যায় লেসনটা, আমাকে একটু কমেন্টে ডান লেখো, তাইলে আমি আলোচনাটা শুরু করতে পারবো। তালহা, নিধি, খন্দকার মাহিমা। আচ্ছা, তোমরা কিন্তু এখন পরীক্ষা হবে কি হবে না এইটাই ফাঁদে পা দিও না, প্লিজ, কখনোই না। উর্মিলা, মোহনা, ডান। ইউথফুল অ্যাচিভার নামে যে অ্যাচিভার্স নামে যে ইউনিটটা আছে, ওইটার লেসন 5 দ্য আনবিটেন গার্লস। আচ্ছা, ঠিক আছে। আমি এটা পড়ছি না, বাট তোমাদেরকে একটু পড়তে হবে। তোমরা একটু মেইন বইয়ে পড়তে পারো, আমার স্ক্রিনে দেখতে পারো। ফ্লো, আমরা এখন ফ্লো চার্ট নিয়ে কথা বলছি। ফ্লো চার্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় প্রথমটা। আচ্ছা, কয়েকটা বিষয় শুরুতে একটু বলে নিই। ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই যে সাইনগুলো আছে এগুলো দিতে হবে। এই বক্স একে একেই দিও। তারপর দুই ভাবে দিতে পারো তুমি। মানে এইভাবে যেতে পারো, বাট এইভাবে গেলে তো খাতায় জায়গা হবে না, খাতা তো ছোট। তখন আবার নিচের দিকে আসতে হবে, এইভাবে এইভাবে আসতে হবে। এরকম কয়টা? 6টা। কেন? পরীক্ষায় যেই একটা দেওয়া থাকবে, পরীক্ষা কিন্তু একটা দেওয়া থাকবে, পরীক্ষা কিন্তু একটা দেওয়া থাকবে। পরীক্ষায় জিদনি যেটা দেওয়া থাকবে ওইটা সহ বাকি আরো যে 5টা থাকবে সেটা লিখতে হবে। তাইলে টোটাল 6টা। সো এইভাবে লিখতে পারো, অথবা সবচেয়ে সহজ যেটা হয়, এই যে নিচে 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 6টা লিখবা। সো লেখার নিয়মটা আশা করি ক্লিয়ার, যে কিভাবে লিখবো আমরা ফ্লো চার্ট, এটা ক্লিয়ার, রাইট? হয় এভাবে লিখতে পারো, অথবা নিচে নিচে লিখতে পারো। বাট মনে রাখবা, যেটা উত্তর দেওয়া থাকবে প্রশ্নে, একটা তো দেওয়া থাকে, ওইটা তোমাকে লিখতে হবে। জিদনি, হ্যাঁ হ্যাঁ, দুই ভাবে লিখতে পারবা। একজন বলছে সবাইকে খুব সিরিয়াস। ইয়েস, আজকের ক্লাসে যারা আছে ওরা খুবই সিরিয়াস। অবশ্যই হবে মানসুরা, এই যে এইভাবেও লিখতে পারো। ফ্লোচার্ট লেখার নিয়ম সম্পর্কে আর কারো কোনো কোয়েশ্চেন? ভিতরে কি লিখবা সেটা আমি একটু পরে বলবো। কে কোনটা যাও বলো তো? তুমি কি এইভাবে লিখো? এটাকে 1 ধরলাম, নাকি 2 নাম্বার নিয়ম ফলো করো? তোমার স্কুল কলেজ থেকে কোনটা বলেছে বলো তো? কোন নিয়মটা তুমি ফলো করো, 1 নাকি 2? হৈমন্তী, সঞ্জিদা, সাদিয়া, হাফসা, স্মৃতি, বলো। সবাই এক এক। আমি নিজেও এই একটাই ফলো করি। ওকে, ঠিক আছে। তাহলে এই তো গেল ফ্লো চার্টটা কিভাবে লিখবো, মানে নিয়মটা। এখন আসো, ফ্লো চার্টের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রথমটা, মানে ওই যে প্রশ্নে তো একটা দেওয়া থাকে না, প্রশ্নে একটা দেওয়া থাকে না, যেমন এরকম প্রথমটা দেওয়া থাকে। ভালো হয় তুমি যদি প্রথমটা যেটা দিয়ে শুরু হয়, মানে আইএনজি যুক্ত হইলে, কিংবা যদি এরকম হইতো যে টু ওয়াক, মানে ইনফিনিটিভ দিয়ে হয়, মানে প্রথমটা যেভাবে শুরু হয়, তুমি যদি ওই, এটার নামই তো কিন্তু কি, ফ্লো চার্ট, তুমি যদি ওই ফ্লোটা মেইনটেইন করতে পারো, মানে প্রথমটা যেভাবে হইছে ওইভাবেই তুমি পরের গুলো লিখতে পারো, বেস্ট, সবচেয়ে ভালো হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবেই আমি ধরো প্রথমটার মতো করে লিখতে পারছি না, ইন দ্যাট কেস তোমাকে তো পরীক্ষায় ভালো মানে উত্তর করতে হবে,
সো তুমি তোমার মতো করে লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই গেল প্রথম ব্যাপার। মানে ধরো প্রথমটা আইএনজি দিয়ে হইলো, পরেরটা হয়তো টু প্লাস ভার্ব দিয়ে হইলো, এরপরটা শুধু ভার্ব দিয়ে হইলো। মনে করো এখন তুমি পারছই না। আচ্ছা। এবার আসো সেকেন্ড ব্যাপারটায় যে আর কার কোনো কোয়েশ্চেন কি জানি একটা কোয়েশ্চেন করছিল ভালো, বাট আমি হারাই ফেললাম ওর কোয়েশ্চেনটা। তাহলে এটা গেল এবার। সেকেন্ড হচ্ছে মানে ফ্লো চার্টে পুরো বাক্যটা দেওয়া থাকে না নরমালি, বাক্যটা লিখে না। মানে তুমি এইভাবে লিখতে খুব একটা দেখবা না যে সহজ একটা এক্সাম্পল। হি ইটস রাইস। পুরোটা থাকে না কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পুরোটা থাকে না। কিভাবে থাকতে পারে? একটুক থাকে শুধু। ইটিং রাইস। এইটা থাকে শুধু। ঠিক আছে? মানে হচ্ছে তুমি পুরা সেন্টেন্স না লিখে এইভাবে মূল কথাটা নিয়ে আসবা। তোমাকে একটু আগে আমি বলছিলাম না যে কিওয়ার্ড কথাটা বলছিলাম না? এইটাই হচ্ছে মূলত ওইটা যে তুমি পুরা বাক্যটা না লিখে ওই বাক্যটাতে যা আছে সেম জিনিসটাই প্রকাশ করে এমন শর্ট ১-২ টা শব্দে লিখে ফেলো। ঠিক আছে? আচ্ছা। এগুলো বেসিক জিনিসপত্র। ফুল স্টপ বা এসব দেওয়ার দরকার নাই। নরমালি লিখলেই হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? না, না। স্মল না, ক্যাপিটাল। ওকে, চলো আমরা তাহলে একটু দেখি। এইখান থেকে তোমরা যেটা করবা, তোমার মতো করে একটা করে সবাই কমেন্টে ফ্লো চার্টের জন্য একটা ইনফরমেশন দাও। একটা শব্দ না, ইনফরমেশন। মানে একাধিক শব্দ মিলে একটা ইনফরমেশন। যেমন আমি একটা এক্সাম্পল দেই। বলছে ইন আ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স। আমাদেরটার মতো একটা ট্রেডিশনাল সোসাইটিতে মানে হচ্ছে প্রথাগত সমাজে। তাহলে এখানের মূল আলোচনাটা কি? মূল ওয়ার্ডটা কি? ট্রেডিশনাল সোসাইটি। তুমি পুরোটা লিখতে হবে না। ফ্লোচার্টে তুমি একটুক লিখে দাও। হ্যাঁ, হ্যাঁ, মিশকাতুল জান্নাত এটাই হয়, এটাই বেস্ট। এটাই করো, কইরো। আচ্ছা। তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলো টপিকের উপর এইভাবে ফ্রি ক্লাস আমি দিব পরীক্ষার আগে। কালকেও একটা ক্লাস হবে একই টাইমে। কালকেও কিন্তু ৩ টায় তোমাদের ক্লাস আছে। ফ্লোচার্টে পরে কি উইথ এন্ড উইদাউট টু, উইথ উইদাউট টু, রিঅ্যারেঞ্জ এগুলো না? এগুলোর উপর কালকে ঠিক ৩ টায় তোমার একটা ক্লাস আছে, চলে এসো। ছোট্ট অল্প সময়ের ক্লাস হবে, বাট তোমার জন্য এখানে কার্যকরী কিছু একটা হবে। ট্রেডিশনাল সোসাইটি এটা তো আমি বলছি, তোমরা আবার ডিফারেন্ট কিছু বলো। মানে একদম ভালোভাবে ট্রাই করা। প্রথমটা যেভাবে দেওয়া আছে, ধরো প্রথমটা ভার্বের ৩ নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে, তুমি চেষ্টা করবা পরে এগুলো ভার্বের ৩ নাম্বার ফর্ম দিয়ে শুরু করতে। প্রথমটা ভার্ব প্লাস আইএনজি কিংবা টু প্লাস ভার্ব এইভাবে শুরু হলে চেষ্টা করো পরে এগুলো ওইভাবে করতে। হ্যাঁ, আচ্ছা, ইয়েস, ইকবাল খুব সুন্দর একটা লিখেছে যে সেপারেট সেটস অফ চয়েস। ইয়েস, দেখো এখানে মূল যে আলোচনাটা আছে, মূল যে শব্দগুলো আছে, কয়েকটা শব্দ মিলে একটা ইনফরমেশন তৈরি করে। এগুলো উঠায় আনলে কিন্তু ফ্লোচার্টটা হবে। ঠিক আছে? ইনক্লুডিং কার্স এটা কিন্তু মূল শব্দ না। ট্রেডিশনাল সোসাইটি, সেপারেট টয়েস এগুলো হবে। ঠিক আছে? হ্যাঁ, কলম দিয়ে লিখবা, সমস্যা নাই। সাদিয়া এই গ্রুপেই থাকবে ভাইয়া। ইভা, নুছাত। আচ্ছা, আর কি হইতে পারে বলো তো? আচ্ছা, ইসরাত লিখেছে গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড। একদম পুরো লাইনটা লিখেছে না। আমি তোমাদেরকে বলেছি পুরো লাইনটার দরকার নাই। না, জাভের্স অথরিটি আইডি থেকে যে জয়েন করেছে দরকার নাই ভাইয়া। এখানে মূলত এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে একটা হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি আর একটা হচ্ছে সেপারেট সেটস অফ টয়েস। ঠিক আছে? তুমি যদি পরীক্ষার হলে এই যে ধরো প্রথমটা যে টেন্সে আছে পরেরটা এইভাবে, সরি যেভাবে আছে পরেরটা এইভাবে দিতে নাও পারো, এইভাবে দাও, তোমার নাম্বার যে পুরোপুরি কেটে দিবে এমন না। আচ্ছা,
এই পার্টটাতে কি থাকতে পারে? The underlying assumption is that boys are active and full of vigor. মানে ধারণা করা হয় যে ছেলেরা হচ্ছে সক্রিয় এবং শক্তিমত্তায় ভরপুর আর কি এরকম। আর গার্লস আর নেইভ, মেয়েদেরকে সাদাসিধা মনে করা হয় and lack the intelligence or energy to match their male counterparts. এইখানে কি হইতে পারে? হ্যাঁ, বক্সে লিখবে এগুলা। তামিম, বক্সে হবে ভাইয়া, একদম বক্সে হবে। এই তো দিঘি, কেমন আছো ভাইয়া? কলমে রাখতে পারো হুমায়রা, সমস্যা নাই। 26 ব্যাচের অনেকে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আচ্ছা, এইটাতে তোমরা যেগুলো দিচ্ছ আমি দেখলাম, যেমন অমিত দিয়েছে, তারপর সঞ্জিদা দিয়েছে, বরকতুল্লাহ সাম্য দিয়েছে। ওকে, এগুলা এইখান থেকে দেখি সবাই অ্যাটলিস্ট একটা করে ট্রাই করো তো। বলছে false assumption has been shattered, মিথ্যা ধারণাটা ভেঙে গেছে plenty of times, বারবার, in the recent decades, সাম্প্রতিক দশকগুলোতে, as girls began to show their power and women began competing with men in almost all areas of life. মেয়েরা শুরু করে দিয়েছে তাদের শক্তিমত্তা দেখানো, আর নারীরা শুরু করে দিয়েছে পুরুষের সাথে প্রতিযোগিতা প্রায় সব ক্ষেত্রে, জীবনের সবগুলো ক্ষেত্রে। হ্যালো রাহাত মোল্লা, কেমন আছো ভাই? সো এইখান থেকে কি হইতে পারে বলো? আচ্ছা, একজন বলছে ভাইয়া প্লেন্টি অফ টাইমস। প্লেন্টি অফ টাইমস মানে কি? ধরো অসংখ্যবার, রাইট? কয়েকবার, একাধিকবার এরকম বুঝাচ্ছে। এটা মানে কি? এটা থেকে কি কোনো আমরা ইনফরমেশন পাই? অসংখ্যবার কি হইছে? কোনো ইনফরমেশন কিন্তু পাচ্ছি না ওইরকম। ঠিক আছে? আগে যদি তুমি shattered কথাটা এড করে দিতে পারো বা এটার অন্য একটা সিনোনিমও দিতে পারো, হবে। অনেকে বলে ভাইয়া প্যাসেজে যেই সিরিয়ালে আছে আমার কি ওই সিরিয়ালেই দেওয়া ম্যান্ডেটরি, বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না, তুমি তোমার মতো দিতে পারো। হ্যাঁ, shattered plenty of times এইটা দিতে পারো, বা several times। দেখো মেইন বইয়ে plenty of times আছে, তুমি ধরো মনে করলা যে এখানে several দিলা, তাইলেও তো হবে, তাই না সুমাইয়া তাবাসসুম? আচ্ছা, এছাড়া আমরা দিতে পারি এই যে বলছে যে মিথ্যা ধারণা কাদের ব্যাপারে? মেয়েদের ব্যাপারে যে মিথ্যা ধারণা আছে যে মেয়েরা সাদাসিধে, কি জানি দেখলাম, এবং হচ্ছে তাদের মেধা বুদ্ধি কম, এরকম বুঝাচ্ছে। সো এই জায়গায় আমরা কি বলতে পারি? ফলস অ্যাজাম্পশনস, মিথ্যা ধারণা অ্যাবাউট গার্লস, মেয়েদের ব্যাপারে। ঠিক আছে রাফসান রিয়াদ, আমরা বলতে পারি মেয়েদের ব্যাপারে মিথ্যা ধারণা, এটা একটা ইনফরমেশন। আচ্ছা, এরপর বলতে পারো shattered, তোমরা বলেছো plenty of times, হবে। অথবা দিতে পারো shattered over recent decades। আচ্ছা রুকসানা, এইভাবে পুরো বাক্যটা না দিলেই বেটার। ঠিক আছে, এমন না যে একদমই হবে না, না দেওয়া বেটার। দিও না এইভাবে, হ্যাঁ? ওকে, তারপর গার্লস কম্পিটিং ইন অল এরিয়াস, মেয়েরা সব ক্ষেত্রে প্রতিযোগিতা করছে। দেখো তোমাকে আমি এই জিনিসটা কি বুঝাতে পারছি যে এইখানে যে জিনিসগুলো আমি তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ, তোমাকে আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি এইগুলো প্রত্যেকটা এক একটা ইনফরমেশন ক্যারি করে, বহন করে। এই যে প্রথমটা, না মেয়েদের ব্যাপারে মিথ্যা ধারণা, মোটামুটি ইনফরমেশন কিন্তু তুমি জানতে পারছো কি বুঝাই দিয়েছে। মানে তুমি এমন কিছু একটা লিখবা যেটা পড়লে প্যাসেজে যে জিনিসটা বুঝাইছে ওইটা মোটামুটি চলে আসে। তারপর ধরো বললাম যে সাম্প্রতিক সময়ে একদম ভেসে দিয়েছে, এটা পড়ার পর কিন্তু তোমার মাথায় চলে আসবে জোবা আরভিন জাকের যে এটা কিসের কথা বলছে, ওই যে মিথ্যা ধারণার ব্যাপারে বলছে। আচ্ছা, এরপর প্রুভড অ্যাজাম্পশন রং, এই যে ফলস অ্যাজাম্পশন ওইটাই, এটা একটু ডিফারেন্ট হতে লিখছে আর কি। বুঝতে পারছো ভাইয়া? এই যে সো পরীক্ষার হলে তুমি এইভাবে লিখে দিতে পারো। কেমন? চেষ্টা করবা যে ওই যে প্রথমটা মতো রাখতে, না পারলে একদমই এইভাবে লিখতে পারো।
হ্যাঁ 1 2 3 4 5 6 দিয়ে লিখবা, এরকম বক্স করে দিবা, এই সাইনগুলোও দিয়ে দিবা, তাইলেই হবে। একদম এটা মতো মোটা করে দিতে হবে না, এমনি দিলেও হবে। ক্লিয়ার? আমরা কি মোটামুটি ধারণা পাইছি? এই ফ্লো চার্টের ব্যাপারে বলো তো? এরকম ফ্লো চার্টের ব্যাপারে কি আমরা ধারণা পেয়েছি মোটামুটি বলো তো? পারবো আমরা? মানে ফ্লো চার্ট সত্যি কথা সহজ। তোমার কাছে এতদিন কঠিন মনে হইছে। তামিম, আজকে কি এখন কি মোটামুটি একটু মানে সাহস, ভরসা, বিশ্বাস পাইতেছো? নিজের প্রতি একটু কনফিডেন্স বাড়তেছে? যে আচ্ছা আমি মনে হয় পারবো। এই যে একটু আগে তো মানে পরীক্ষার হলে মাথায় রাখবা, পরীক্ষার হলে খাতা খালি রেখে আসবা না। মানসুরা তুমি লেখো ভাইয়া, নাম্বারটা দিও। পরীক্ষার হলে খাতা খালি রেখে আসবা না। আমি যেভাবে দেখাইছি এভাবে যতটুক পারো লিখবা, নাম্বার পাবা। এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আমি তোমাকে। মার্টিন, তাইলে তোমার ক্লাসটা লাগবে না ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার আসো সামারি রাইটিং এর ব্যাপারটাতে। ইনফরমেশন ট্রান্সফার যদি আসে, তোমরা জানো এটা খুবই সহজ, হুবহু প্যাসেজে পেয়ে যাবে। সামারি রাইটিংটাতে আসি। সামারির ক্ষেত্রে কয়েকটা ব্যাপার একটু আমরা মাথায় রাখবো। সর্বপ্রথম প্যাসেজটা একটু ভালোভাবে পড়তে হবে, যেটা আমরা পরীক্ষার আগেই পড়ে ফেলবো। পরীক্ষায় যেই প্যাসেজ আসবে, এই প্যাসেজ কিন্তু তোমার আমার কি রাহাত পড়াই থাকবে। সাদিয়া নূর, অপসরা খান, পরীক্ষায় যেই প্যাসেজটা আসবে এটা কিন্তু তোমার আমার পড়া থাকবে অলরেডি। কেন? এগুলো সিন প্যাসেজ, যেগুলো কমন করে দিচ্ছি, যেগুলো থেকে বলতেছি যে আসার সময় সবচেয়ে বেশি ঘুরে ফিরে ওইগুলো থেকেই আসবে। আচ্ছা, মামুন বলছে ভাইয়া গ্রাফ চার্ট সম্পর্কে বলেন। তোমাদের সবগুলো টপিক সম্পর্কেই আলাদা আলাদা ক্লাস হবে, একদম সিরিয়ালি। ঠিক আছে, চিন্তা করো না ভাই, ক্লাস নিব। আচ্ছা, প্যাসেজ ধরো এখন বাসায় পড়ে গেলাম, এরপর মূল আইডিয়া ও গুরুত্বপূর্ণ তথ্য বের করতে হবে। একটা প্যাসেজের ৫টা লাইন পড়লে ৫টা লাইনই মানে গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এরকম না। তুমি নিজে বুঝবা কোনটা গুরুত্বপূর্ণ। সো প্যাসেজটা পড়ার সময় তুমি একটু মার্ক করে রাখতে পারো, এমনি দাগ দিতে পারো যে আমি এইটাকে কেন্দ্র করে লিখব। হ্যাঁ, আচ্ছা। প্যাসেজে যেই লাইনটা, একটা লাইন যেভাবে লিখে আছে তুমি হুবহু ওইভাবে কপি করবা না। প্যাসেজে একটা লাইন যেভাবে লিখা আছে তুমি হুবহু ওইভাবে কি কপি করবা না, প্লিজ, কখনোই না। সামারি কয় পৃষ্ঠা লিখবে একটু পরে আমি বলবো। কখনোই না, বরং নিজের ভাষায় লিখবা। প্যাসেজের ভাষা হুবহু নকল না করে সহজ ভাষায় লিখতে পারো, একদম সিম্পল সেন্টেন্সে। তবে তথ্য যাতে ভিন্ন না হয়। আমাদের ফেসবুক পেজে একজন কি যেন একটা ফ্লো চার্ট নিয়ে কোয়েশ্চেন করেছো, ভাইয়া তোমার প্রশ্নটা উপরে চলে গেছে, তুমি কি আমাকে আবার লিখে দিবা? তোমার প্রশ্নটা উপরে চলে গেছে। আচ্ছা, তারিকুল, সামারি কতটুকু লিখবা ভাইয়া দেখা বলতেছি। আচ্ছা, আরিফ না জারিফ বুঝতেছি না, এক্স দিয়ে শুরু হয়েছে তোমার নাম। আচ্ছা, উত্তর হচ্ছে আগে পরে ম্যাটার করে না, তুমি তোমার মতো লিখতে পারো। প্যাসেজ থেকে দিলেই হবে ভাই, ঠিক আছে, প্যাসেজ থেকে দিলেই হবে। আচ্ছা, এখন আসো সামারির ক্ষেত্রে হুবহু কপি না করে নিজের ভাষায় একটু লিখো, তবে তথ্যটা সেম রাখো। ফাইয়াজ যেভাবেও লিখতে পারো চাইলে, নতুন শব্দ যোগ না করে, মানে মূল তথ্য ঠিক রাখো। এই তো বেসিক কথা এটা। এবার আসো ভাইয়া সামারি কয় পেজ লিখবো? উত্তরটা কিছুটা, এটা আসলে ডিপেন্ড করে তোমার হাতের লেখা ছোট না বড়, এটা তো আমি জানি না। তাও আমি একটা আইডিয়া দিচ্ছি। মনে করো এটা খাতাটা তোমরা তো মার্জিন করো, এরকম করে মার্জিন করো, রাইট? তোমার হাতের লেখা যদি মোটামুটি স্ট্যান্ডার্ড হয়, মানে খুব বড় না আবার একদম ছোট না, আমার মতে তুমি এতটুকু চাইলে লিখতে পারো। এই যে এতটুকু লিখতে পারো, হ্যাঁ, সর্বোচ্চ ১ পেজ বা একটু, এর বেশি লেখার খুব একটা দরকার নাই। ১ পেজের বেশি যাতে না যায়, মানে বাধ্যতামূলক না যে ১ পেজে লিখতে হবে, মানে সামারি তো সামারি। সৌরভ, ক্লাস টাইট লাগবে না, এমনি দেখো ক্লাসটা করো। অনামিকা সমান করে দিতে পারো, তাইলে দেখতে ভালো লাগবে আর কি, হয়তো এই জন্য বলেছি। রাবেয়া, এটা আসলে বলা যায় না, বাট খুব কম আসে।
মামুন কমপ্লিট স্টোরি ক্লাসে বলবো এটা নিয়ে ডিটেইলে, একটু ক্লাসটা কইরো তখন। জাকির বলছে ভাইয়া প্যাসেজ যদি কমন না পড়ে না, এটা নিশ্চয় মানে কমন তো পড়বেই, মেন বই থেকে আসবে মানে কমন পড়বে। আচ্ছা ঠিক আছে, সো চলো একটা প্যাসেজ পরে তোমাকে আমি একদম ধরে দেখাই দেই যে কিভাবে সামারিটা লিখবা। পুরোটা প্যাসেজ পড়বো না, মানে একটু একটু করে পরে আমি দেখাই। বলছে ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং আ বেসিক কোয়েশ্চেন। প্রথমেই চলো একটা বেসিক কোয়েশ্চেন উত্তর করার মাধ্যমে শুরু করি। বলছে হোয়াট ইজ ড্রিম, হোয়াট ইজ আ ড্রিম, একটা স্বপ্ন কি? এটা উত্তর দিচ্ছে যে আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস এন্ড ইমোশনস। ফাতেমা আসার চান্স কম, বাট যেহেতু সিন প্যাসেজ তিনটা ভাইয়া, যে কোনো একটাতে হয়তো চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা রাহাত মোল্লা তোমার কমেন্ট আমি দেখছি, তুমি স্প্যামিং করো না, করলে তোমাকে ব্যান করে দিবে ভাই। ওকে, তো বলতেছে একটা ড্রিম ক্যান ইনক্লুড, অন্তর্ভুক্ত করতে পারে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো ধরনের চিত্র, চিন্তা ভাবনা, ইমোশনস, যেগুলো ঘুমের মধ্যে অভিজ্ঞতা, মানে ঘুমের মধ্যে দেখা হয় আর কি, বা ঘুমের মধ্যে এই এক্সপেরিয়েন্স গুলো নেওয়া হয়। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন হইতে পারে খুবই স্পষ্ট অথবা খুবই অস্পষ্ট বা ভেগ। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, যেগুলো পরিপূর্ণ হতে পারে আনন্দদায়ক আবেগ দ্বারা। অর ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ানক ছবি। ঠিক আছে, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, যেগুলো খুবই ফোকাসড এবং বোধগম্য। আচ্ছা আমি একজনকে ব্যান করে আসি, হ্যাঁ একটু আমাকে টাইম দাও, এই ছেলেটাকে তোমাদেরকে খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা ওকে আমি ব্যান করে দিছি, আশা করি আর তোমাদেরকে জ্বালাবে না। অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অস্পষ্ট এবং কনফিউজিং এরকম হইতে পারে। তাহলে এইখানে মূল কথাটা কি, এতটুকু যে আমরা আলোচনা করলাম, এখানের মূল আলোচনা হচ্ছে, মানে এখানে মূল যে কথাটা বলেছে সেটা হচ্ছে স্বপ্নটা কি, স্বপ্ন কেমন হতে পারে। ঠিক আছে, মিথিলা প্যাসেজটা পারলে পারবা ভাইয়া। স্বপ্ন জিনিসটা কি এখানে বলেছে, আর বলেছে কি স্বপ্নটা কেমন হইতে পারে। প্রথমে বলেছে স্বপ্নটা যে কোনো ধরনের চিত্র, ইমোশন, যে কোনো চিন্তা ভাবনা হতে পারে, এগুলো প্রথম ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা কি বলেছে, বলেছে যে স্বপ্ন কি কি বিভিন্ন জিনিসকে অন্তর্ভুক্ত করতে পারে, বা স্বপ্ন হতে পারে খুবই স্পষ্ট বা অস্পষ্ট এরকম। সো আমরা এখানে এই পুরোটার মূল আলোচনা এইভাবে বলতে পারি, উই এক্সপেরিয়েন্স ড্রিমস ডিউরিং স্লিপ। প্রথম লাইন, ড্রিমস মে বি ভিভিড অর ভেরি বিগ, জয়ফুল, ফ্রাইটেনিং, কনফিউজিং অর আনক্লিয়ার অর আন্ডারস্ট্যান্ডেবল। মানে স্বপ্ন আমি এখানে যা বলছি দেখো সেম জিনিসটা এখানেই হয়েছে। ঠিক আছে, সামারি প্রথম লাইন কিভাবে লিখতে হবে এটা নিয়ে প্যারা খায় না, তুমি তোমার মতো করে লিখো, কিচ্ছু হবে না। ঠিক আছে, ওকে। বলছে হোয়াই ডু উই ড্রিম, আমরা স্বপ্ন কেন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, স্বপ্ন কি উদ্দেশ্য। সুস্মিতা নরমালি লিখলেই হবে ভাইয়া, আরামসে পাওয়া যাবে, এটা নিয়ে প্যারা খায় না। না সাথী দেওয়ার দরকার নাই। আচ্ছা, বলছে আমরা কেন স্বপ্ন দেখি, স্বপ্নের উদ্দেশ্যটা কি। বলছে অনেক থিওরিজ আছে, অনেক তত্ত্ব আছে স্বপ্নের ব্যাপারে, মানে স্বপ্ন আমরা কেন দেখি, কিভাবে কাজ করে স্বপ্নটা, এই ব্যাপারে অনেক থিওরি আছে। ঠিক আছে, অনেক থিওরি আছে, বাট সব এমন কোনো থিওরি নাই যে থিওরিটাতে সবাই একমত। হ্যাঁ জাকির হবে ভাইয়া। বলছে কনসিডারিং দ্য টাইম, সময়ের বিবেচনায়, উই স্পেন্ড ইন আ ড্রিমিং state the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling, মানে রিসার্চাররা এখনো স্বপ্নের যে উদ্দেশ্যটা আছে সেটা বুঝে নাই, বা মানে কি একদম ক্লিয়ারলি বুঝতে পারছে না।
সো বলতে পারি আমরা দ্য পারপাস অফ ড্রিঙ্ক স্টিল রিমেইনস ইন দ্য মাইন্ডস অফ দ্য সায়েন্টিস্টস এন্ড দ্য ফিলোসফার্স, মানে এইটা এখনো উদ্ঘাটন হয় নাই। সো তোমার মূল ব্যাপারটা হচ্ছে ভাইয়া নিজে যেই জিনিসটা বুঝতেছো ওইটা লিখে ফেলো, একদম যেই জিনিসটা লিখে বুঝছো ওইটাই লিখে ফেলো। আলাদা করে যে খুব বেশি কিছু লিখতে হবে এমন না, 10টা লাইন এর মধ্যে 5টা ইনফরমেশন তুমি জানো যে কোনগুলো মূল, আর এগুলো প্যাসেজ তোমাকে আমরা যেগুলো কমন করে দিছি বা তুমি এই পর্যন্ত যে প্যাসেজগুলো পড়ছো ঘুরে ফিরে এগুলো থেকেই আসবে, ঠিক আছে? ঘুরে ফিরে এগুলো থেকেই আসবে। তুমি যদি এগুলো এখনই প্র্যাকটিস করে ফেলো তাইলেই হবে, এখনই প্র্যাকটিস করে ফেললেই হবে। আর মুখস্থের ব্যাপারে বলবো যে তুমি যদি একদমই নিজ থেকে নাই পারো, একটা লাইনও লিখতে পারো না, এক লাইন লিখলেও তোমার 5টা 7টা ভুল হয়, এই ক্ষেত্রে এই লাস্ট মোমেন্টে এসে নিজ থেকে বানিয়ে লেখা না শিখে মেমোরাইজ করতে পারো, তাও এটা তো 50-50 চান্স, আসতেও পারে নাও আসতে পারে। তুমি যদি একটু দেখো যে জাকির নিজে কিছু লিখলা, একটু মেমোরাইজ করলা, দুইটা মিলিয়ে যদি লিখো তাইলে তোমার উপর প্রেশার কম পড়বে, ভালো লিখতে পারবা। না আকাশ, এটার সম্ভাবনা খুবই কম। আমাতুল্লাহ মাইশা, সো এইভাবে যদি দেখো এখানে বলছে however it is important to consider that science is unrevealing the exact purpose and function of sleep itself। এরকম করে যে লাইনটা আছে এখানে অনেক বড় লাইন, আমরা এটাকে ছোট করে লিখতে পারি যে some researchers regard dreams as purposes, মানে কিছু কিছু রিসার্চার ড্রিমকে মনে করে যে উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য নাই, যেখানে অন্যরা বলে যে এটার দরকার আছে। শেষ। সো এই যে এতটুকু আমরা একটু একটু করে লিখলাম, দেখো এটা কিন্তু তোমার একটা একটা সামারি হয়ে গেছে। মেহজাবিন না ভাইয়া, মিথিলা এটা তোমার নিজের মতো স্টার্ট করতে পারো, মানে একদম একটা ফরম্যাট মেনে যে স্টার্ট করতে হবে ব্যাপারটা কিন্তু ওইরকম না, নিজের মতো স্টার্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের সব মানে সিন প্যাসেজ আমি বলছি যে যেই 3টা সিন প্যাসেজ থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মধ্যে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এটা ফ্যামিলি রিলেশনশিপ, ঠিক আছে? ফ্যামিলি রিলেশনশিপ। আজকে তোমাকে আমি এই যে ফ্লো চার্ট, তারপর সামারি, তারপর এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, এগুলো যেভাবে লিখতে বলেছি, যারা এগুলো মূলত এতদিন লিখতে পারছিলে না, তোমাকে আজকে আমি যেগুলো বলছি ওইগুলো তোমরা এই লেসনটা দিয়ে প্র্যাকটিস করবা। তোমার মেইন বই তো আছে নিশ্চয়ই। কেন এটা এত ইম্পর্টেন্ট? এটা রাজশাহী বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডেও আসছে। এটা ছাড়াও আরেকটা অ্যাডোলেসেন্ট নামে যে ইউনিটটা আছে, লেসনটা আছে, ওইটাও ইম্পর্টেন্ট। শুরুতে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দাঁড়াও আমি তোমাকে আবার দেখাই। এই যে লেসন 2 আর লেসন 1, আর আজকে তো আমরা এটা নিয়ে আলোচনা করলামই। সো তুমি আজকে যেটা করবা এইটা আর এটা থেকে যদি এতদিন অবধি না করে থাকো, একদম সবগুলো, আবারও বলছি, শুধু এমসিকিউ না, শুধু শর্ট কোয়েশ্চেন না, বা শুধু ফ্লো চার্ট না, কিংবা শুধু সামারি না, এগুলো যে কোনো জায়গায় চলে আসতে পারে। 3টা সিন প্যাসেজ আসবে, তো যে কোনো সিন প্যাসেজে এগুলো চলে আসতে পারে, কেমন? সো এগুলো দিয়ে একটু ট্রাই করবা, হয় লেসন 2 দিয়ে, না হয় লেসন 1 দিয়ে, তোমার যেটা দিয়ে ভালো লাগে, বাট মাস্ট তোমরা এটা ট্রাই করবা, কেমন? আচ্ছা, এবার তোমরা তোমাদের কোয়েশ্চেন গুলো বলো, আমি তোমাদের সবগুলো কোয়েশ্চেনের উত্তর করবো এখন। রিয়াদ, এতক্ষণ পর্যন্ত তো এটা নিয়ে কথা বললাম, কোথায় ছিলে? একটু রেকর্ডের ক্লাসটা দেখে নিও। তোমাদের অনেকের সামারি বানানটাই ভুল, অনেকেরই তোমাদের সামারি বানানটাই ভুল। দেখি সবাই একটু সামারি বানানটা লিখো তো, পরীক্ষায় যদি ভুল লিখো সামারি বানানটা, তাহলে যতই ভালো লিখো টিচারের তো ইমপ্রেশন, মানে তোমার প্রতি ইমপ্রেশন খারাপ তখনই হয়ে যাবে। সামারি বানানটা সবাই কমেন্টে লিখো তো। এই যে একজন কমেন্টে ভুল লিখলো, কি নাম? নাম বলছি না, দেখো ফেসবুক পেজে যারা মেসেজ দিচ্ছ, একজন কমেন্ট করছো, এই যে ভুল লিখছে রে। আচ্ছা, তোমাদের কিন্তু রেগুলার এখন থেকে আমি ক্লাস নিব, তোমাদের সবগুলো ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের সবগুলো টপিক আমি এভাবে বেসিক যে ডিসকাশনটা না করলেই নয়,
ওই ডিসকাশনগুলো আমরা এখানে এসে এসে এমনি করব। ঠিক আছে? নুসরাত? বলো নুসরাত জাহান, তারপর আরো যারা আছো। থ্যাংক ইউ। সামারি বানানটা ভুল করো না। রিঅ্যারেঞ্জ এর উপর তো কালকেই ক্লাস হবে। ইয়েস, কালকেই ক্লাস হবে। ওইটা থেকে অপরিচিত আসার সম্ভাবনা খুবই কম, বাট পরে যাও। সেম সাদিয়া, সেম। মানে ওই কবিতায় তুমি মূল জিনিস যেটা বুঝছো, ঠিক আছে, ওই কবিতার মূল কথাটা লিখলেই তো হচ্ছে। আকাশ, কালকে এটার উপর ক্লাস হবে, প্রিপোজিশন সহ সবগুলো টপিকের উপর তোমাদের রেগুলার ক্লাস। মানে একদিনে যদি সবগুলা দেই তোমার কাছেই ভালো লাগবে না। একদিনে নিব কবে? আমাদের ফাইনাল রিভিশন লাইভ এফআরএল ক্লাসে, পরীক্ষার আগে যেটা। ঠিক আছে? ধৈর্য হারা হইও না তোমরা। ওকে নাহিয়ান, করানো হবে। ফ্লো চার্ট নিয়ে রিয়াদ আজকে আমরা আলোচনা করেছি। তুমি ক্লাসে অনেক দেরিতে জয়েন করেছো। তুমি একটু ক্লাসটা রেকর্ডেড ক্লাস, মানে এই ক্লাসটা আমরা শেষ করলে দেখে নিও। হ্যাঁ ফাইয়াজ, শুরু করো, কোনো অসুবিধা নাই, সুন্দর হবে। মেঘলা, এটা তো আমি বলতে পারি না ভাইয়া। হ্যাঁ রাবেয়া, হবে ভাইয়া। প্রত্যেক দিন এখন থেকে বিকাল ৩টায় এইখানে ক্লাস হবে। ইংলিশের ক্লাসগুলো যতগুলো টপিক আছে সবগুলো টপিক শেষ না হওয়া অবধি আমি তোমাদের এখানে ফ্রিতে ক্লাস নিব। লাস্ট মোমেন্টে তোমাদেরকে অনেক কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, আমি জানি। সো এই জায়গাটাতে তোমাদেরকে আমি সরাসরি হেল্প করতে চাই। সাদিয়া, প্রথমটার উত্তর দিয়ে দ্বিতীয়টা তুমি কোন একটা কানেক্টর দিয়ে, হ্যাঁ, কোন একটা লিঙ্কার দিয়ে যুক্ত করে লিখে ফেললো, তাইলেই হবে। হ্যাঁ রাজিয়া, হবে। আচ্ছা রাইনারিয়া, একদম প্যাসেজের মতোই। ওইখানে তোমার মূল কথা যেটা ছিল প্যাসেজ থেকে যেভাবে বের করছো, ওইখান থেকেও সেম ওয়েতে বের করবা, ডিফারেন্ট কিছু না। নীলাদ্রি বলছে ভাই এখন তাহলে ইউনিট কোনগুলো দেখবো? দেখো, যাদের প্রিপারেশন খুবই খারাপ, এখন পুরো বই পড়া সম্ভব না, তারা এগুলো থেকে পড়তে পারো। দেখো এগুলো একটা জাস্ট সাজেশন, প্রশ্নপত্র না। এগুলো থেকে যে আসবে আমি 100% নিশ্চয়তা দিচ্ছি না, বাট মেন বইয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে লেসনগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো। ঠিক আছে? হৃদয় হাসান বলছে ভাই উইথ এন্ড উইদাউট ক্লু এর জন্য কি করব? এটা ক্লাস আগামীকাল। আগামীকাল ঠিক একই সময় ৩টায় চলে আসো, তাইলেই হবে। আনিয়া আলী, আসার সম্ভাবনা খুবই কম, বাট দেখে যাও আর কি ভাইয়া। ঠিক আছে? একটু কম দেখো, তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেখবা যে এরকম কিন্তু নাই। ঠিক আছে? তাও দেখে যাও। হ্যাঁ তামিম। রূপম, এইটা আসলে নিশ্চিত না, তুমি এইভাবে একদম ভরসা করতে পারো না, বাট সম্ভাবনা অনেক বেশি। আর কোনো কোয়েশ্চেন তোমাদের? ওকে, তাহলে আমরা কালকে উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ এগুলো নিয়ে আলোচনা করব। চলে এসো ঠিক বিকাল ৩টায়, কেমন? আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই বলেছো যে ভাইয়া আমি মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারি না, এরকম অনেকেই আছো। অনেকে জয়েন করেছো, বাট আমাদের যে ডিসিপ্লিন আছে, যে রুলস গুলো আছে, ওইগুলো মানে ফলো না করার কারণে গ্রুপ থেকে বা আমরা বাধ্য হয়েছি বের করে দিতে। হ্যাঁ, যেটাই হোক, একটা জিনিস মনে রাখো, মেন্টরশিপ প্রোগ্রামটাতে যারা জয়েন করতে পেরেছো কিংবা পারোনি, কোনো ব্যাপার না, তুমি তোমার প্রিপারেশনটা তোমার মতোই নাও। এই তো আমি এখানে চলে আসছি, সবার সাথেই কথা বলতেছি। আর অনেকে এখনো আমার বলে ভাই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চাই। এটা একদমই ফ্রি প্রোগ্রামটা ছিল, বাট এটা অলরেডি বোধহয় ডে 16, 16 নাম্বার দিন চলে গেছে। 16 দিন সবাইকে আমি পড়া দিছি। এখন তো আর লাস্ট মোমেন্টে আসে তুমি বুঝবা না আসলে, উল্টো তোমার কাছে খাপছাড়া মনে হবে। ঠিক আছে? বাট এটা আমি তোমাদেরকে দিয়ে প্রথম এক্সপেরিমেন্টটা চালাই, আমরা একদম মোটামুটি সফল। আমাকে অনেকেই বলছে যে ভাইয়া এটা যদি আপনি আমাদের আরো ১-২ মাস আগে শুরু করতেন আমরা আরো ভালো করতে পারতাম। অনেকেই এটা বলছে। সো ইনশাআল্লাহ তোমাদের জুনিয়র ব্যাচগুলোতে এটা আমি করব। ওদেরকে আরো আগেই শুরু করব যাতে আরো ভালো করে। ঠিক আছে? সো আজকের মতো তাহলে এ পর্যন্তই। তোমাদের সাথে আমার আগামীকাল ঠিক বিকাল ৩টায় দেখা হবে।
একজন বলছে, "ভাইয়া মডিফায়ার্স পড়াবেন?" ইয়েস, সবগুলো টপিকই পড়াবো একে, একে। কেমন? ওকে, ভালো থাকো সবাই, হ্যাঁ? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।